আমাদের দেশটাকে আগ্রাসনের হাত থেকে বাঁচানোর জন্য একদম ভরসার জায়গা উনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শূন্যস্থান পূরণ অন্য কেউ করছে? করেনি। তারপর বেগম জিয়া আসলেন, বেগম জিয়া তার জায়গা থেকে আরও মহান হিসেবে আবির্ভাব হয়েছে। আমরা বিশ্বাস করি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাবা এবং মাকে ছেড়ে গিয়ে অনেক বড় কিছু হবেন, দেশের জন্য অনেক ভালো কিছু করবেন। ওনার হাতে অনেক সময় আছে, বুদ্ধি আছে, মেধা আছে এবং ওনার ইচ্ছা আছে, দেশকে উনি ভালোবাসেন। এইটা একটা কঠিন পরিস্থিতি আমাদের জন্য, সামনে নির্বাচন, যে সময় নির্বাচনের জন্য সবাই প্রচারণা করার কথা, সেই সময় আমরা আমাদের গণতন্ত্রের মা এখানে বিদায় নিলেন। এভার কেয়ারে আছেন এখনও, দেখতে আসছিলাম, এখানে প্রতিদিনই আসতাম যখন অসুস্থ অবস্থা ছিলেন। আমরা প্রতিদিন সকালে কাজ করার আগে এখানে এসে একটু ঢু মেরে যেতাম। উনি আসলে সবাইকে ইনক্লুসিভভাবে কানেক্ট করতেন। আমাদের দেশটাকে আগ্রাসনের হাত থেকে বাঁচানোর জন্য একদম ভরসার জায়গা উনি। এই ভরসার কারণেই তো ওনাকে দীর্ঘদিন ক্ষমতার বাহিরে রাখা হয়েছে। উনি যেই সমন্বয়টা করতেন, এই সমন্বয়ের জায়গাটা একটু ব্রেক হবে। সবার একটা বিচার দেওয়ার জায়গা ছিল, যারা অন্য সংগঠন করে তারা ওনার কাছে গিয়ে বিচার দিতে পারতো, এটা চায়, ওইটা চায়, এটা ওই জায়গাটা এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান করবেন। কিন্তু বেগম জিয়া উনি অসুস্থ ছিলেন। গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ তো আশা করছিল 5 লক্ষ মানুষ মারা যাবে, বলেনি তো? উনি যখন বললেন সবাই শান্ত থাকেন, প্রতিশোধ নিয়েন না, এরপরে 5 জন মানুষ মরছে, এটা কি? এটা তার মানে উনি সেই যারা পরাজিত হয়েছিল তাদেরকেও সুরক্ষা দিয়েছেন। এই সুরক্ষার জায়গাটা এখন আমরা দেখতে চাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও দক্ষতার পরিচয় দেবেন এবং সেই জায়গা থেকে করছেন, অনেক ভালো করছেন। গণ অভ্যুত্থানের মধ্যে সবচেয়ে সুন্দর সমন্বয়টা করেছেন। গণ অভ্যুত্থানের মধ্যে যখন আন্দোলনটা বন্ধ হয়ে যাবে, বন্ধ করার আগে আমরা খবর পাইছি বন্ধ করে দেবে, একটা কনস্পিরেসি হচ্ছে, তখন উনি সকল দলকে ডাকলেন, ডেকে এক জায়গায় করলেন। সরকার গঠন করলে তো কাজ শেষ না, সবাইকে নিয়ে টিকে থাকতে হয়। সমাজে শান্তি শৃঙ্খলা, একটা ইনক্লুসিভনেস থাকে, সেই জায়গা থেকে আমরা বলেছি বারবার যে ইনক্লুসিভিটি, সবাইকে ধারণ করা, যারা ভুল করেছে সেই ভুলগুলোকে সাইডে রেখে সেই একটা বিষয় রয়েছে। আজকে বেগম যে মারা গেছে, সকাল থেকে একটা গ্রুপ নোংরামি করছে যে উনি আগেই মারা গেছেন, বিভিন্ন কিছু। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আমি দেখে গেছি এখানে উনি বেঁচে ছিলেন, হাত নাড়াচ্ছেন, আমার দেখার সৌভাগ্য হয়েছে। আমি না, শুধু বাংলাদেশের যে ছোট বড় রাজনৈতিক দলের বিভিন্ন প্রধানরা এখানে এসেছিলেন, তারাও দেখেছেন তিনি বেঁচে আছেন।